রোগান জুস কথাটা আমি কিন্তু ননভেজেই শুনেছি, ভেজ রোগান জুস হয় কখনো দেখিও নি আর কখনো তো খাইনি। তাই বাড়িতে এটা আমি মাঝে মাঝেই বানাই, আজকে একটু সবার সঙ্গে শেয়ার করছি। এর জন্যে টাটকা এঁচোড়টা নিতে হবে, যে এঁচোড়টা একদম আঠা পড়বে সেই এঁচোড়টা নিতে হবে। সেই এঁচোড়টা ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এবার তাতে নুন দিয়ে নিলাম আর অল্প হলুদ দিয়ে এটাকে 2টো সিটি দিয়ে নেব। রতনজোত রুট নিয়েছিলাম 2টো, এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, রতনজোত রুট বললেই কিন্তু পাওয়া যায়। একটু আদা বাটা দিতে হবে আর কিছুটা বড় এলাচ আর ছোট এলাচ হামলদিস্তার মধ্যে ভেঙে নিলাম। বেশ কিছুটা সর্ষের তেলের মধ্যে আলুটাকে আমি ভেজে নেব, একটু লাল লাল করেই ভেজে নেব, তাহলে খেতে খুব সুন্দর হবে। অল্প নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে রাখলাম। তারপর ওই তেলেই এঁচোড়টাও একটু ভেজে নেব। এঁচোড়ের উপরেও একটু হালকা একটু নুন ছড়িয়ে ভাজবো, তাহলে এঁচোড়ের ভেতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এঁচোড়টা কিন্তু খুব সিটি দিয়ে একদম সিদ্ধ করে নিলে হবে না, 80% মতো সিদ্ধ করতে হবে। এবার গোটা গরম মশলা ফোড়নে দিলাম আর বড় এলাচটাও যেটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ছোট এলাচটাও দিলাম। এবার ওই তেলের মধ্যে জিরে ফোড়নও দিলাম। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর তার মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে খুব ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর যখন ওপরে তেলটা ভেসে উঠবে, এবার যে শুকনো মশলাগুলো আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে খুব ভালোভাবে কষতে কষতে তেলটা যখন টেনে আসবে তখন যে মিক্সি ধোয়া জলটা সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষে নিলাম। এইবার এইখানে যখনই মশলাটা কষা শেষ হয়ে যাবে, তেলটা উপর দিকে ভেসে উঠবে, সেই সময় টমেটোটা দিয়ে দিতে হবে, কারণ এরপরে মশলাটা পুড়ে যাবে। টমেটোটা দিয়ে অল্প একটু নুন দিয়ে টমেটোটা নরম হয়ে গেলে তারপর 1 চামচ হিং দিয়ে দিয়েছিলাম। হিংটা দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে যে ভেজে রাখা এঁচোড় আলু দিয়ে এবার গরম জল দিয়ে ফুটতে দেবো। বেশ কিছুক্ষণ ফোটার পর যখন সব সিদ্ধ হয়ে যাবে, ভীষণ সুন্দর করে একদম ভেতরে মশলাটা ঢুকে যাবে, সেই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে আরও কিছুক্ষণ রাখতে হবে। দেখা গেল এঁচোড়টা কত সুন্দর সিদ্ধ হয়েছে। পরিমাণ মতো নুন দিতে হবে আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়েছিলাম। এই রতনজোত রুটটা এবার দিয়ে দিতে হবে ঘিয়ের মধ্যে। রতনজোত রুটটা কিন্তু আমি এরকম করে নাড়াচাড়া করে নেবো, তাহলেই কিন্তু লাল রঙটা বেরোবে, জলের মধ্যে কিন্তু এই লাল রঙটা কিন্তু বেরোবে না। এটা এবার এই যে তরকারিটা করলাম সেটা দিয়ে তার সঙ্গে মিশিয়ে দেবো। এমনিই লাল হয়েছে, কিন্তু এটা দিলে না রঙটা একটু অন্যরকম হয়, থাকতে থাকতে কিন্তু আরও লাল হয়ে যাবে। তাহলেই একদম তৈরি হয়ে গেল রোগান জুস।